গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। মাম্পি লাইফস্টাইল 2তে আপনাদের সবাইকে স্বাগত। আজকে উঠেছি অনেকক্ষণ, উঠে ব্রাশ করে ছেলেকে ব্রাশ করিয়ে হরলিক্স খাইয়ে পড়তে পাঠিয়ে দিয়েছি, দিয়ে বিছানাপত্র সব গুছিয়ে নিয়েছি, দিয়ে তারপর ব্লগটা শুরু করছি। তো এই দেখুন বন্ধুরা, সকালবেলায় কি কাজ করতে শুরু করেছি। রোদটা খুব সুন্দর উঠেছে অনেক দিন পর, তাই আজকে বড়ি দেওয়া হচ্ছে। অনেক দিন থেকে দেবো দেবো করে ভাবছি, কিন্তু রোদের জন্য দেওয়া আর হচ্ছিল না, যে রোদ উঠবে কি না রোদ উঠবে কি না এই ভেবে। আর আজকে দেখছি খুব সুন্দর রোদ উঠেছে, তো নিচের ঘরে শুধু ঘর মুছেছি, আর কোনো কাজ হয়নি, বাসন মাজাও হয়নি, কিচ্ছু না। চলে এসেছি বড়ি দিতে। এই দিদি তো কি সুন্দর দিচ্ছে, আমি তো অত সুন্দর করে দিতেই পারছি না। আমি ধীরে ধীরেই দিচ্ছি, চেষ্টা করছি ওনার মতো সুন্দর করে দিতে, বাট প্র্যাকটিস করছি আর কি। আগের বছর দিয়েছি আর এই বছর, এই 2 বছর দিচ্ছি। তো যেমন পারছি দিচ্ছি আর কি। খুব সুন্দর ওনার মতো হচ্ছে না। তো 1 কিলো খেসারির ডালের বড়ি দেওয়া হচ্ছে আমাদের। এইটা হলে আমাদের সারা বছর প্রায় হয়ে যাবে। আমাদের তো মানে গরমের সময় শুক্তো খেতে লাগে, আর শীতে পালং শাক। বড়ি তো দিতেই হবে, বড়ি ছাড়া সত্যি ভালোও লাগে না। তো সেই জন্যই আমাদের বড়িটা দিতেই হয়। আর বড়ি দিতে দিতে দুজনে মিলে গল্প করছি আর বড়ি দিচ্ছি। আর রোদটাই বসে আছি তো কি ভালো লাগছে কি বলবো। ঘরে গেলে আবার ঠান্ডা লাগবে। এত সুন্দর রোদে তো সকাল থেকে কখনোই বসতে পারি না। আমাদের নিচের ঘরে সকাল থেকে রোদ লাগে না, সেই কখন 11টা 12টায় রোদ লাগে। তো তারপরে এই যে বড়ি দিয়ে বাসন মেজে তারপর নিচের ঘরের কাজকর্ম সব কমপ্লিট করে ওপরে এসে এই যে ছেলের বইয়ের মলাটগুলো করছি। ওর তো স্কুল শুরু হয়ে গেছে, ওকে রাগ করে না মলাট করে দিয়েছিলাম না। আগের বছর মলাট করে দিয়েছি, 3 মাসও যায়নি মলাট ছিঁড়ে ফেলেছে। তাই এবছর বলেছিলাম একদম মলাট করব না, কিন্তু স্কুল থেকে বলেছে মলাট করে নিয়ে যেতেই হবে। বকাবকি করছে, সেই জন্য মলাট করে দিচ্ছি। অ্যাকচুয়ালি ওকে শাস্তি দিতে গিয়ে মানে আমি খাচ্ছি আর কি। কী করবো বলুন। আবার এবারে বলেছে আমাকে এই প্লাস্টিকের মলাট করে দিতে হবে। কি তো একদিক থেকে মলাট করছি, একদিক খুলে চলে যাচ্ছে। মানে এরকম মলাট আমি কোনো দিন করিনি। এই যে কী বিরক্তকর মলাট, আমি সত্যি ভেবে পাচ্ছি না। এই মলাট নাকি ও ছিঁড়বে না, দেখা যাক কতদিন যায়। আপনাদেরকে বলবো কতদিন গেল, কতদিন পর বইয়ের মলাট ছেঁড়া শুরু হয়েছে, অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে এখন মলাট করছি। আমার মলাট করতে মনে হয় এই দিন কাবার হয়ে যাবে। একদিক থেকে করছি, একদিক খুলে চলে যাচ্ছে। কি বিরক্ত রে বাবা, পাগল হয়ে যাবো আমি মলাট করতে করতে। তো চলুন, কি আর করব, এই মলাট করি। মাথা এখন আমার গরম হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই যে অবশেষে 2টো মলাট করেছি, আর আমার সময় নেই। আমি এবার চলে যাচ্ছি নিচে, আমাকে রান্নাবান্না করতে হবে। কেননা এই সব বই মলাট করতে গেলে আমার সারাদিন কাবার হয়ে যাবে। ওরে বাবা রে, আমি তো মাথা খারাপ হয়ে যাওয়ার মতো খেয়া এই প্লাস্টিকের মলাট করতে গিয়ে। তো তারপরে আজকে রান্না হয়েছে এই যে শুকনো লঙ্কা ভাজা, আহা, আলু ভাতে দেওয়া হয়েছে, আর মুসুরির ডাল, তারপরে ফুলকপি আলু মাছ দিয়ে তরকারি, আর এখানে আছে শুক্তো। এই হচ্ছে আজকে দুপুরের আমাদের লাঞ্চ মেনু। তো তারপরে এই যে বাসন মেজে নিচ্ছি এখন। টাইম কলে জল আর নেই, গামলায় জলটা ভরে রেখেছিলাম, তাতেই বাসন ধুচ্ছি। টাইম কলে জলটা পড়লে খুব সুবিধা হয় বাসনটা ধুতে, আর এই জলে ভরে বাসন ধুতে না বড্ড বিরক্ত লাগে। আমাদের তো এখন খুব সমস্যা জলের লাইন কেটে দিয়েছে না, মানে রিজার্ভারে জল তোলা খুব ট্যাঙ্কে জল তোলা খুব মুশকিল। খুব সমস্যা জলের, জানেন তো বন্ধুরা। কী আর করব, মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার পুরো সত্যিকারের। ওপরে জলটা থাকলে কি সুবিধা হয়। তারপরে দেখুন আমাদের চাঁদের হাট বসেছে আমাদের বাড়িতে। একদম এত সুন্দর সুন্দর ফুলগুলো হয়েছে না, যে কি বলবো। আর এই যে অনেক দিন পর আবার একটা গোলাপ ফুটছে, এই গোলাপটা অনেক বড় হবে। আর গাঁদা ফুলগুলো তো উফ, কি বিশাল বিশাল হয়েছে। এত বড় বড় গাঁদা আমি কোনো দিন দেখিনি সত্যিকারের। দেখতে পাচ্ছেন পুরো চাঁদের হাট বসেছে আমাদের বাড়িতে, তাই না? দেখে একদম মন ভরে যায় সত্যিকারের। আহা, টবের গাছগুলো ভালো হয়নি, টবের গাঁদাগুলো আর ওই মাটির গাঁদাগুলো একই, কিন্তু টবের গাঁদাগুলো একদম ছোট ছোট। তো
তো তারপরে আমি এখন যাচ্ছি একটা জায়গায়। আর এই দেখুন আমাদের গ্রামে বৈদিক আশ্রম হয়েছে। এখানে তো গীতা পাঠ করানো হয়, এই যে আশ্রমটা, গীতা পাঠ করানো হয়, রামায়ণ পাঠ করানো হয়, শেখানো হয়। তারপরে এই যে চলে এসেছি, আমাদের এখানে হেলথ ক্যাম্প বসেছে, তো হেলথ চেক আপ হচ্ছে এখানে। তো সেখানে এসেছি আমি 3টেই, এখন বাজে 5টা। এখন আমি ভিডিও করছি, এত ভিড় ছিল, লাইনে দাঁড়িয়েছিলাম। তারপর একজনকে বলি আমি একটু বাইরে যাই, বলে বাইরে একটু এসেছি। আর এসে এই যে বলি একটু ভিডিওটা করি। 3টে থেকে এসে দাঁড়িয়ে লাইনে, উফ কি ভিড়! আর এই শেষ পর্যন্ত এই এখনও এত লোক। আমার বাড়ি যেতে মনে হয় 6টা, সাড়ে 6টা বেজে যাবে। কি কষ্ট গো! আমি তো গিয়েছিলাম হেলথ চেক আপে, তো হেলথ চেক আপ থেকে এসে এত কষ্ট হচ্ছে যে কি বলবো, প্রচণ্ড কষ্ট হচ্ছে এখন। আর ময়ূক আর ময়ূকের বাবাই গেছে মেলা দেখতে, আমি গেছি ডাক্তার দেখাতে, ওরা গেছে মেলা দেখতে। মানে আমি আমি থাকলে আমিও যেতাম মেলায় ঘুরতে একটু, তো কী আর হবে। যাক, বাপ ভাই ছেলে দুজনে মিলে যাক, আমাকে আর নিয়ে গেল না, মনটা খারাপ লাগছে। আর প্রচণ্ড কষ্টও হচ্ছে আমার এখন, তার কারণ ওই মানে এত দাঁড়িয়ে দাঁড়িয়ে 3টে থেকে 6টা পর্যন্ত আমার একদম দম বেরিয়ে যাওয়ার খেয়া। তো এখনও রুটি হবে, রাতের খাবার দাবার কী হয় দেখা যাক। রুটি তো হবেই, আমাদের রাতে রেগুলার রুটি হয়, রুটির সঙ্গে আরও কী হয় দেখা যাক। তো চলুন, দেখা হবে আবার পরে, কেমন? খুবই ক্লান্ত, খুবই ক্লান্ত। তো মেলায় গিয়েছিল, মেলা থেকে এই যে এই গ্লু গানটা নিয়ে এসেছে, দেখা যাক কতদিন যায়। কেননা আমার ছেলের তো কোনো খেলা বেশি দিন লাস্টিং করে না। তো সেই জন্য বলছি। আর এই যে স্কুলের জামা প্যান্ট কিনে নিয়ে এসেছে, হচ্ছে যে একটা হাফ প্যান্ট, আর এই যে হাফ প্যান্ট, আর এই যে ফুল প্যান্ট। ফুল প্যান্ট আগের বছরের ফুল প্যান্টটা জানেন, 1 মাস পরে গেছে মাত্র, ছিঁড়ে ফেলেছে। সেই জন্য আবার ওর বাবা গিয়ে ফুল প্যান্ট নিয়ে এলো। আর এই যে এটা হচ্ছে যে জামা, সুতির, এটা যাতে গরমের সময় কষ্ট না হয়, সেই জন্য আছে একটা সুতির, একটা টেরিকটের, আবার একটা সুতির নিয়ে এলো। এই হচ্ছে ছেলের জন্য জামা নিয়ে আসা হলো, স্কুলের ড্রেস। আর কেন বলেন, ঠান্ডায় স্কুলের সোয়েটার পরে যাবে তো যাবে না, ওর সোয়েটার পরতে যেন যত রাজ্যের কষ্ট। সোয়েটার পরবে না, সে স্কুলেই হোক আর ঘরেই হোক, ঠান্ডায় মানুষ সোয়েটার পরবে না। তারপরে যে গোবিন্দভোগ, জয়নগরের স্পেশাল মোয়া, গোবিন্দ মিষ্টান্ন ভান্ডার থেকে নিয়ে এসেছে জয়নগরের মোয়া, কি সুন্দর সেন্ট, সেন্টেই পেট ভরে গেল। তো তারপরে এই যে আজকের রাতের খাবার হবে রুটি, 3 বোতল দুধ আছে, 3 বোতল দুধ, আর আছে বেগুন ভাজা হবে। এই হবে আজকের রাতের খাবার দাবার। তাই দেখুন বন্ধুরা, দুধ জাল দিচ্ছিলাম আর উদরে পড়ে গিয়ে কি অবস্থা, কতটা দুধ নষ্ট হয়ে গেল। আর এদিকে হচ্ছে বেগুন ভাজা, দুধটা পড়ে গিয়ে খুব মন খারাপ হয়ে গেল। তো এই যে দুধ, রুটি, বেগুন ভাজা সব কিছু আমার এখন কমপ্লিট, এবার আমরা খাবো। আর এই যে সকালের বাঁধাকপি ছিল, সেই বাঁধাকপিটা গরম করে নিয়েছি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের, আমরা এবার শুতে চলে এসেছি। এখন প্রায় 11টা বেজে গেছে, আমরা এবার শুয়ে পড়ব। তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, কেমন? দেখা হবে আবার একটা নতুন ব্লগে, ততক্ষণ পর্যন্ত টাটা।